আন্দোলন আসলে চুয়াডাঙ্গাতে যদি বলতে চাই খুব বেশি বেগবান হতে পারেনি অন্যান্য জায়গার তুলনায়। আমরা যখন কলেজ থেকে একত্রিত হওয়ার চেষ্টা করি, কলেজের প্রধান ফটকে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মীরা প্রথম থেকেই তারা আসলে অস্ত্র লাঠিসোঁটা নিয়ে ছিল। প্রথম দিন যখন চুয়াডাঙ্গাতে ছাত্র জনতা একত্রিত হওয়ার চেষ্টা করে, কাঠপট্টির মধ্যে তারা ছাত্রদেরকে আঘাত করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে ফেসবুকে যতটুকু আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছি বা জানাতে চেয়েছি, তার মধ্যে তো থাকতে আছে কমেন্ট বক্সে, ইনবক্সে পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে। যদি বলতে চাই যে হচ্ছে আন্দোলনের যে একত্রিত হওয়া, কোর্ট মোড়ে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছি। শেষের দিকে আসলে অনেক দফায় চেষ্টা করেছিলাম চুয়াডাঙ্গাতে, কিন্তু এমন পরিস্থিতি হয়েছিল আমরা এক গলি থেকে আরেক গলি আগাচ্ছি, একদল লাঠি নিয়ে তেড়ে আসছে, দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসছে। তারা এমন দেখা গেছে যে অন্যান্য প্রোগ্রামের ব্যানার কেউ নিয়ে যাচ্ছে, তাদেরকে বাইক থেকে নামিয়ে রাস্তায় মানে নির্মমভাবে মারছে অনেক মানুষ, দেখার মতো অবস্থা নেই। ইন্টারনেট তো বন্ধ ছিল শেষ দিকে। এবং পরিশেষে 4 তারিখের কথা যদি বলি, আমার বোনেরা সেই দিন আন্দোলন করে, সেখানে আমি পুরোটা সময় উপস্থিত ছিলাম। কি নির্মমভাবে তারা মারে। আমাদের একজন মা উপস্থিত ছিলেন, তাকে মানে সে একজন বয়স্ক মানুষ, তার মা এমনভাবে মারতেছিল সেগুলো সহ্য করার মতো না। সেই ভিডিওগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আসলে 1 বছর হয়ে গেল। দুঃখের জায়গা যদি বলি, স্পষ্ট প্রমাণ আছে, তাদের নামে মামলা হয়েছে, সবকিছু আছে, তাদের এখনো কোনো বিচারের আওতায় আনা হয়নি। এখানে সাংবাদিক মহোদয় আছেন, আপনারা আমাদের কথা সকলের মাঝে তুলে ধরেন, গণমানুষের কথা তুলে ধরেন। আপনাদের কাছে দাবি থাকবে, আপনারা এই বিষয়গুলো নিয়ে আরেকটু তৎপর হবেন, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়। পাশাপাশি এই অভ্যুত্থান ছিল সকলের, শুধুমাত্র ছাত্র না, বাংলাদেশের সর্বপরিসরের মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। একটি মুচি মেথড থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যে যেভাবে পেরেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, আন্দোলনকে সমর্থন জানিয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করছে আমার শহীদ ভাই বোনদের। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করি। এবং যে সকল সংবাদ গণমাধ্যম কর্মীরা ওই পরিস্থিতির মাঝেও সত্যতা তুলে ধরেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং পরিশেষে একটাই দাবি বলতে পারেন, আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই, যারা আসলে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, বিশেষ করে প্রমাণ থাকা সত্ত্বেও যাদের গ্রেফতার করা হচ্ছে না বা বিচারের আওতায় আনা হচ্ছে না, এটা যেন প্রশাসন খুব দ্রুত বাস্তবায়ন করে, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি।